কঠিন গরম, কঠিন গরম। শীতের সন্ধ্যায় আমাদের কিন্তু সবারই চা লাগে, আর আমিও তার ব্যতিক্রম কেউ না। তো আজকে আমার নোয়াখালীর তৃতীয় দিন, এবং তৃতীয় দিনের নোয়াখালী ফুড অ্যান্ড কালচারাল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পুলক চৌধুরী। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আমিও অনেক অনেক ভালো আছি। বেসিক্যালি গতকালকে চর আলেকজান্ডার, সুবর্ণচর এসব জায়গায় ঘোরাঘুরির পরে অনেক টায়ার্ড ছিলাম, আর সন্ধ্যায় বেরোতে পারিনি। চিন্তা করছি আজকে কোথায় আসা যায়। আমি চলে আসলাম নোয়াখালীর মাইজদির বালুর মাঠ এরিয়ায়, দেশের বাড়ি রেস্তোরাঁতে। এই রেস্তোরাঁর বিশেষত্ব হচ্ছে এখানে খুব সুন্দরভাবে চা পরিবেশন করা হয়। এই টাইপের চায়ের এক্সপিরিয়েন্স আমার হয়েছিল মোহাম্মদপুরে। ওইখানে একটা চায়ের রেস্টুরেন্ট আছে, স্পেশাল চা বিক্রি করে। তো আমার কাছে আইডিয়াটা ওইখানে বেশ ইউনিক লাগছিল। আমি কল্পনা করি নাই নোয়াখালী আমার হোম টাউনে আমি এই ধরনের একটা এক্সপিরিয়েন্স পাবো। আমি পরশুদিন যখন আসছিলাম আরডি ফুড জোনে, সেদিন যাওয়ার সময় আমি দেশের বাড়ির ব্যাপারটা জানি। সেদিন কিন্তু আমার হাতে সময় না থাকার কারণে সেদিন আমি আসতে পারি নাই, বাট আজকে আসছি। এখন আমি মোটামুটি দুই ধরনের চায়ের অর্ডার দিচ্ছি। একটা হচ্ছে হানি চা, আর একটা হচ্ছে নর্মাল মালাই চা। এটার দাম 40 টাকা, আর এটা হচ্ছে 60 টাকা। ওনাদের আরও দুই রকমের আইটেম আছে। আমি ওই দুই আইটেমের ব্যাপারে জানার জন্য ওনাদের একজন এমপ্লয়িকে ডাকবো, ওনারা একটু ব্রিফ করবে সংক্ষিপ্তভাবে। আমাদের চা হচ্ছে 4 রকমের। তো একটা হচ্ছে মালাই চা, হানি চা, এবং আমাদের হচ্ছে রেগুলার প্রিমিয়াম চা, রেগুলার চা একটা, আর হচ্ছে প্রিমিয়াম চা একটা। আমাদের এই 4টা আইটেম এখন চালু আছে। যেটা হচ্ছে রেগুলারটা হচ্ছে 30 টাকা, প্রিমিয়ামটা হচ্ছে 40 টাকা, মালাই চাটা হচ্ছে 40 টাকা, এবং হানি চাটা হচ্ছে 60 টাকা পাচ্ছেন আপনারা। স্পেশাল হচ্ছে আমাদের বাংলা আইটেমের ভিতরে পাচ্ছেন আপনারা চুইঝালের গরুর মাংস, এবং অরিজিনাল যেটা খুলনা থেকে আসে চুইঝালের গরুর মাংস, তারপর হচ্ছে ভেড়ার মাংস, হাঁসের মাংস, এবং আমাদের দেশি মোরগটাও আছে। ভিউয়ার্স, আসলে ওনাদের বেশ কিছু আইটেম ওনারা বললো যে পাস্তা, পিৎজা টিৎজা এগুলা, কিন্তু এগুলা তো আসলে সব জায়গায় পাওয়া যায়, ঠিক না? তো এগুলোতে আসলে আমি ইন্টারেস্টেড না, বাট আমি ইন্টারেস্ট হচ্ছে গিয়ে ভেড়ার মাংসে। চুইঝাল মূলত এক ধরনের মশলা, তো ওইটা দেওয়ার পরে ওইটা মানে আলাদা একটা টেস্ট তৈরি করে। তো আমি দেখি আজকে, এখন চা খাচ্ছি, তো চা খাওয়ার পরে দেখি আসলে ভেড়ার মাংস ট্রাই করা যায় কিনা। আশা করি ভালো লাগবে, নাকি খারাপ লাগবে আমি জানি না। আমি এর আগে কখনো চুইঝাল খাই নাই। আমার এই চুইঝালের এক্সপিরিয়েন্সটা কীরকম হবে সেটা ভবিষ্যতের জন্য রাখি। এখন আমি চাটা এনজয় করি। সো ভিউয়ার্স, আসলে আমাদের চা খাওয়া শেষ। মালাই চা কেমন লাগছে তোর কাছে? ভালো লাগছে? 40 টাকা হিসেবে ঠিক আছে? মানে প্রেজেন্টেশন, মেকিং এবং টেস্ট গুড। মানে মফস্বল এরিয়া, যে জায়গাটা, মানে এখানে এই রেস্টুরেন্টটা মেবি নতুন, তো একটু এখনো ওইভাবে হয়তো বা ঠিক মতো গুছিয়ে উঠতে পারে নাই। সামনে ওনাদের মেবি আরও কিছু আইটেম আসবে, তো ওই হিসাব করে কিন্তু ঠিক আছে। বাট খাবারের যে টেস্ট, অ্যাটলিস্ট যে চা আমি টেস্ট করলাম, সেই চা কিন্তু খারাপ লাগে না আমার কাছে। ট্রাস্ট মি, আসলে ভালোই লাগছে। বাট প্রাইসটা মেবি একটুখানি ডাউন করতে পারতো, কারণ মাইজদিতে যেহেতু মফস্বল শহর, তো মফস্বল শহর অনুযায়ী আসলে প্রাইসটা একটুখানি হাই মনে হচ্ছে আমার কাছে। হোয়াটএভার, এখন আমি অর্ডার দিচ্ছি ওনাদের যে আইটেমটা, চুইঝালের ভেড়ার মাংস। এটার দাম হচ্ছে 250 টাকা, এবং সাথে একটা অর্ডার করছি প্লেন নান, যেটার দাম 30 টাকা। অর্ডার দিচ্ছি, এখন ওনারা তৈরি করতেছে। দেখি আজকে একটু টেস্ট করবো। মানে সো ওয়েট করেন আমাদের সাথে, আশা করি খাবারটা ভালো হবে, ইন্টারেস্টিং হবে। খাবার চলে আসছে। আচ্ছা, আমি কিন্তু গার্লিক নানের অর্ডার দিই, ওনারা গার্লিক নান দিয়ে গেছে, আমি জানি না, আমি এটা কিন্তু পে করবো না, ঠিক আছে? আপনার চুইঝালের ভেড়ার মাংস, আচ্ছা, সাথে সালাদ। খাবারের আইটেমগুলো কিন্তু খুব সুন্দরভাবে গোছাইছে, মানে খুব সুন্দরভাবে সাজাইছে। দেখেন, খুবই সুন্দরভাবে সাজানো, গোছানো এবং পরিপাটি করে আসলে প্রেজেন্ট করা। এটা নোয়াখালীতে আমি মানে অনেকদিন পরে আসছি তো মাইজদিতে, এটা এর আগে আমি দেখি নাই। ভালো লাগছে। এটা প্রফেশনাল লুক অ্যান্ড অ্যাপিল তৈরি করছে খাবারের মধ্যে। এটা তো সালাদ না, রুটিটা আমি এখানে নিয়ে যাই, মাংস টেস্ট করি।
চুই ঝালটা শোনার পরে মানে শুনতে কেমন যেন ঝাল ঝাল একটা ব্যাপার মনে হয়, বাট আমার এক্সপিরিয়েন্সে কিন্তু ওরকম মনে হচ্ছে না, ভালোই লাগতেছে। ওরা মাংসের পিস দিছে 3টা, আর একটা দিবে। দুইটা গোটা গোটা রসুন, রুটি তুই খাইস? আমি খাবো না। পুরি যে কাবাব দিয়ে হয়েছে, পুরি পুরি খাইছে। আমি যদি টাকার হিসেব করি 250 টাকার হিসাবে কিন্তু খাবারটা খারাপ না, ঠিক না? আপনাদের গার্লিক নানের দাম কত যেন? 40 টাকা না? তো যদিও আমি প্লেন নানের অর্ডার দিয়েছিলাম, বাট ওনারা আমাদের সার্ভ করছে গার্লিক নান। তো মানে প্রাইস অনুযায়ী যদি আমি হিসাব করি 250 টাকা হিসাবে যে পরিমাণ মাংস দেওয়া হয়েছে এবং টেস্ট প্রেজেন্টেবল যে ব্যাপারটা, আর গার্লিক নানের দাম হচ্ছে 40, মানে প্রাইস অনুযায়ী ঠিক আছে। খাবারটা কিন্তু ওভারঅল অনেক ভালো, বিশেষ করে ঝোলটাও খুব মজা হয়েছে, খুবই মজা হয়েছে। ভিতরে যাওয়ার পরে মানে জিনিসটা ফিল পাচ্ছি যে আসলে কিছু একটা খাইছি, ভালো কিছু খাইলে যে ধরনের ফিল পাওয়া যায় সে ধরনের একটা ফিল পাচ্ছি আমি ভিতর থেকে, ভালো লাগছে আমার কাছে। সো ভিউয়ার্স, দেশের বাড়ির রেস্টুরেন্টের ব্লগ আমার এই পর্যন্তই। পরবর্তী কোনো ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে, ততদিন পর্যন্ত বাই, ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী ভিডিওতে এবং ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে। টাটা, বাই, পিস।